তো গতকাল রাতের ভিডিও। এটা হলো আমাদের ডিনার মেনু। কড়াইশুঁটির কচুরি করেছিলাম আর সাথে ছিল হলো আলুর দম। আসলে গতকাল কড়াইশুঁটির কচুরি 22 পিস এবং চিকেন কষা এগুলোর অর্ডার ছিল। যেহেতু আমি একটা ছোট হোম ডেলিভারি সার্ভিস চালাই, তো সেই ক্ষেত্রে গতকাল 2-3টে অর্ডার এসেছিলো। তার মধ্যে কড়াইশুঁটির কচুরি ছিল এবং চিকেন ছিল। কিন্তু চিকেন যেহেতু আমরা দুপুরবেলা খেয়েছি, তার জন্য আমাদের জন্য চিকেন করিনি। তো 22টা কড়াইশুঁটির কচুরির অর্ডার এসেছিলো। তার মধ্যে থেকে আমরা 7-8টা একটু বাড়িয়ে করেছিলাম আমাদের জন্য, আর তার সাথে করে নিয়েছিলাম একটু আলুর দম। আর বাকি যা ছিল সেগুলো তো অবভিয়াসলি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আর আমি নর্মালি কচুরি বড় জোর খেলে একটা কি দুটো, এবং দুটোর থেকেও যদি বেশি হয় 3টে খাই, তার বেশি আমি খেতে পারি না। কিন্তু কালকে এত ভালো খেতে হয়েছিল আলুর দমটার কচুরিটা, মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। সত্যিই ভালো হয়েছিল এবং তার জন্য না আমি 4টে খেয়ে নিয়েছি। এবং খাওয়ার পরে মনে হচ্ছে যে ওভার ইটিং হয়ে গেছে। রাতে আমি বেশি খাবার খাই না, খেলে অল্প একটুখানি খাই, কিন্তু অনেকটা বেশি খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, স্বাদ যদি হয় খাবারে, তখন যদি একটু বেশি খাওয়া যায় সমস্যা কিছু হয় না। তো আসলে এই ছোট্ট একটা শহর, এখানে তো খুব বড়োভাবে কিছু করা যাবে না। আর এতদিনে আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছেন যে আমি রান্না করতে কতটা ভালোবাসি। মানে যেদিন শরীরটা খারাপ থাকে সেদিনও আমি কিছু না কিছু রান্না করি। তো ভেবেছিলাম যে রান্না নিয়েই যদি কিছু একটা করা যায়, সেই জন্য এরকম ছোট্ট একটা হোম ডেলিভারি সার্ভিস শুরু করেছি। আমার কাস্টমার মোটামুটি ভালোই আছে এবং যারা একবার খেয়েছেন তারা মোটামুটি রিপিট করেন। তো আমার এই ছোট্ট হোমলি কিচেনকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তাদের সবাইকে। জানি না এই ব্লগ তারা দেখবে কি না। যদি দেখেন তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমার হোমলি কিচেনের সমস্ত কাস্টমারকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এইভাবে ভালোবাসার সাপোর্ট করার জন্য। অনেক দিন আমার এই ছোট্ট হোম ডেলিভারি সার্ভিসটা বন্ধ ছিল, তার জন্য দুঃখিত। আবার শুরু করেছি, আমি শুরু করার পরে আবার অর্ডার আসতে শুরু করেছে। তো যাই হোক, এরকম অর্ডার আসলে নিজের জন্য মাঝে মধ্যে কিছু ভালো খাওয়া যায়, কারণ নর্মালি নিজের জন্য তো করা হয় না। ওনারা যদি অর্ডার করেন তো সেই ক্ষেত্রে এক্সট্রা বাড়িয়ে নিয়ে নিজেদের জন্য খাওয়া যায়। তো এরপরে চলে আসলাম পরদিন সকালবেলা আসছিল বৃহস্পতিবার। সকাল সকাল পুজো দিয়ে দিলাম। আজকে ফুলের একটু অভাব ছিল, ফুল কিনে না আসা হয়নি। তো যাই হোক, ফুল ছাড়াই পুজোটা দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ছাদে। এখন বাজে সকাল 10:30। আমি ছাদে আসলাম। আজকে বেশ হাওয়া দিচ্ছে। মানে রাতের বেলার দিকে কী হচ্ছে, রাতের বেলা যখন লেপ কম্বল নিয়ে শুচ্ছি, মানে অত্যাধিক গরম করছে। ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে। এই দিনের বেলাতে এখন আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু অন্যদিন বেশ গরম লাগে। তো মানে এই ঠান্ডা কখনো লাগছে কখনো গরম লাগছে, এর জন্য না জানি না, হয়তো এর জন্যই আমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা চোটে না মাথা যন্ত্রণা হচ্ছে, যেহেতু মাইগ্রেন আছে। এবার মাইগ্রেনের জন্য কি হয়, মাইগ্রেন হচ্ছে রোদেও খুব কষ্ট হয়, আবার তোমার এটা ধরিস না, ঠান্ডা লাগলেও সমস্যা হয়। তো যাই হোক, এইভাবে ডিল করছি। তো সকালবেলাটা ছাদে আসলে মনটা বেশ ভালো লাগে। রোদ আসে হালকা, আজকে তো এরকম রোদ আসেনি, একদমই হালকা, মানে না আসার মতনই রোদ এসেছে। তো এই ছেলেটাকে নিয়ে ছাদে আসলাম। চলো চলো ওদিকে চলো। এইখানে উঠে না ওই কলটাকে ধরে, এই যে এই কলটাকে ধরে ও নাড়ানোর চেষ্টা করে, এটাতে এমনিতেই নড়বড়ে ভেঙে গেলে আরও সমস্যা। তো এই যে ও দুষ্টুমি করছে। এখানে ধুলো জমেছিল, সেটা ঝাড় দিয়ে এক কোণে করে দিয়েছি, নাহলে ধুলোগুলোকে ছড়াচ্ছে। আগের দিন এই যে গাছ দুটো লাগিয়েছিলাম, মনে হচ্ছিল না তো বাঁচবে, কিন্তু দেখছি এখনও পর্যন্ত তো সারভাইভ করে গেছে। বেঁচে গেলে ভালো, যদি বড় হয় পরে বড় টবে এগুলোকে রিপোর্ট করে দেবো। কিন্তু এগুলো তো মনে হচ্ছে ঠিক আছে, বেঁচে যাবে। আর একটা বড় গাছ ছিল, সেই গাছটা তো নষ্ট হয়ে গেছে, চন্দ্রমল্লিকার। এই দুটো ডাল থেকে চারা মতন হয়েছিল, ওই গাছটাই, মানে মরে যাওয়া গাছটারই কিছু ডালপালা থেকে হয়েছিল। এই যে দুখানা ফুল। আর এই গাছগুলোর তো কোনো যত্ন লাগে না, এগুলো তো যত্ন ছাড়াই হয়। তো এই যে সবজি বাজার নিয়ে চলে এসেছে। সবজি বাজারে রয়েছে ধনে পাতা, কুমড়ো, আর প্যাকেটের মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ পাতা। আর এখানটায় রয়েছে গাজর, মিষ্টি আলু, বিনস, মেথি শাক, আর নিয়ে এসছে মাছ। ঠিক আছে, মাছ এনেছে একটু রুই মাছ, অনেকটা মাছ নিয়ে এসছে, একদম ফ্রেশ, জাস্ট একটা গোটা মাছ কাটিয়ে নিয়ে আসছে।